সম্পদের অহংকার আর সন্তানের অহংকার। নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজির 1999 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে। নাউযুবিল্লাহ। সে কোথায় যাবে না? জান্নাতে প্রবেশ করবে না। আবু লাহাব অহংকার করতো দুই জিনিস নিয়ে, সম্পদ, সন্তান, পুত্র সন্তান, এটা নিয়ে সে অহংকার করত। তো আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মনে রাখবা, সম্পদ, সন্তান এগুলা দুনিয়ার চাকচিক্য। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এ মানুষ, মনে রাখবা, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়, বিমুখ করে না দেয়। তাহলে বলেন তো, কয় জিনিসের কথা এখানে আসতেছে? দুই জিনিস, সম্পদ, সন্তান। সম্পদ, সন্তান। আমরা একটা কথা মনে রাখা, সম্পদ আর সন্তানের মায়ায় যেন কখনো আল্লাহকে ভুলে না যাই, এই কথাটা মনে রাখা। আসেন আবু লাহাবের কথায় চলে যাই। 2 নম্বর আয়াত সূরা লাহাবের, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ এবং তার সন্তান তার কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বহন করার পর, শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে গলায়। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় হলো। শোচনীয় পরাজয় গ্রহণ করার পর, এই শোচনীয় পরাজয়ের পর 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে। আর আরবরা বসন্তের রোগ খুব ভয় পাইতো, এটাকে তারা বিশ্বাস করত এটা ছোঁয়াচে রোগ, না জানি আমার গায়ে চলে আসতে পারে। আবু লাহাবের পুত্ররা দেখলো বাপের রোগ এটা বেড়ে যাচ্ছে, এক পর্যায়ে বসন্তের রোগে আবু লাহাবের মৃত্যু হয়ে গেল। সন্তানরা লাশ রেখে পালায়া চলে গেল। আবার আয়াতে আসেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ কাজে আসলো না, সন্তান কাজে আসলো না, বাপের লাশ রেখে সন্তানরা পালায় গেছে। কাজে আসছে? 3 দিন পর্যন্ত লাশটা পড়ে আছে। লাশ পচে, লাশ থেকে গন্ধ যখন বের হওয়া শুরু হয়ে যায়, এরপর আবু লাহাবের সন্তানরা ফিরে আসছে। আসার পর মক্কার এক ব্যক্তির সহায়তায় বাবার লাশটা মক্কার উঁচু ভূমির মধ্যে নিয়ে যায়। যেমন করোনা ভাইরাসের সময় কুটিপতির সন্তান বাবার লাশ রেখে হুজুরকে ফোন দিছে, হুজুর ঠেকা বললে তো আপনাকে স্মরণ করি, কি করা, ওই আব্বার লাশটা অমুক জায়গায় আছে, এটা ওখান থেকে নিয়ে যান, ভুলেও আমার বাড়ির দিকে কিন্তু আইসেন না। এমনি মায়ের পিঠ যখন লাগবো তখন আপনাদেরকে পিড়ে টিড়ে সংসদে গিয়ে বলবো আপনারা রং মাইকে বসেছিলেন, বাকি এখন আমার আব্বার লাশটা নিয়ে একটু দাফন করুন। আবু লাহাবের স্ত্রী ধনী মানুষ ছিল, কিন্তু কৃপণতা করে সে কোনো দাস দাসী রাখতো না, কারণ দাস দাসী দিয়ে কাজ করাইলে তাদেরকে টাকা পয়সা দিতে হবে, বেতন দিতে হবে। কৃপণতা করে ও নিজে জঙ্গলে যাইতো, যাওয়ার পর সেখান থেকে লাকড়ি কাঠ এগুলা নিয়ে গলার মধ্যে যে পাকানো রশি এটা দিয়ে বেঁধে সে নিজেই লাকড়ি নিয়ে আসতো, জ্বালানি সংগ্রহ করে এনে সে রান্না বান্না করতো। আর কাঠ বহনকারিনীর আরবি হলো হাম্মালাতাল হাতব। নবীজি বলেন, দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়া পুরাটাই হলো ভোগের জায়গা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী পেয়ে যাওয়া। একজন নেককার নারী এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এই দামি সম্পদটা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্য থেকে 111 নম্বর সূরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই সূরার নাম সূরাতুল লাহাব। এই সূরাটি এখানে যারা আছেন আমি আশাবাদী প্রায় সকলেরই মুখস্থ আছে। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা ফাতিহার পরে অবতীর্ণ সূরা সূরাতুল লাহাব। এই সূরার 2টি নাম, একটা হলো সূরাতুল লাহাব আর একটা হলো সূরাতুল মাসাদ। লাহাব নামকরণ করা হয়েছে, এই সূরায় 2টা লাহাব শব্দ আছে। একটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আর একটা হলো সায়াসলা নারান যাতা লাহাব। লাহাব শব্দর প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। এই সূরার শেষে আছে দেখবেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাসাদ শব্দের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মাসাদ।
সূরার মধ্যে আয়াত হলো 5টি। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আলোচনার বিষয় হলো আবু লাহাব, নবীর চাচা আবু লাহাব। 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের আলোচনা হলো আবু লাহাবের স্ত্রীকে নিয়ে। একজন কাফের আর একজন কাফেরা, একজন হলো পুরুষ কাফের আর একজন মহিলা। এই দুইজনকে নিয়ে আলোচনা পুরা সূরার মধ্যে। সূরা আয়াত হলো 5টা। 1 থেকে 3 নম্বর আয়াতে কাফের স্বামী আবু লাহাবের আলোচনা। 4-5 নম্বর আয়াতে কাফেরা স্ত্রী আলোচনা। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট, আল্লাহ এই সূরা কেন নাজিল করলেন। সহিহ বুখারীর 4770 নম্বর হাদিসে আছে, আল্লাহ তাআলা যখন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, সেই আয়াতের মধ্যে আছে ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ভয় দেখান, সতর্ক করেন, প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেন। গোপনে হয়েছে অনেক, এখন প্রকাশ। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস সাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন। ফাজআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিন লিবতুনি কুরাইশ। কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে লাগলেন, হে বনি ফিহর, হে বনি আদি। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ। নবীজির ডাকে আবু লাহাব এবং কুরাইশরা দলে দলে উপস্থিত হলো পাহাড়ের সামনে। فجعل الرجل إذا لم يستطيع أن يخرج أرسل رسولا لينظر ما هو। যেই ব্যক্তি আসতে পারলো না নবীজির ডাকে সাড়া দিয়ে, ওই ব্যক্তি আরেকজনকে পাঠায়া দিছে, দেখো তো মুহাম্মদ কি বলে, একটু শুনে এসে আমাকে জানাবা। মানুষ সবাই পাহাড়ের নিচে অপেক্ষমান। পাহাড়ের উপরে উঠে আবু লাহাবের এবং সাঙ্গপাঙ্গ যারা, তারা সব নিচ থেকে দেখতেছে, আর নবীজি উপরে আছে। আর সম্পর্কে নবী হলেন আবু লাহাবের ভাতিজা, আমাদের নবীজি আবু লাহাবের ভাতিজা। তো নিচে আবু লাহাব, কুরাইশরা আছে, উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সকলকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সবাই বলল, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ তোমাকে জীবনে কখনো সত্য ছাড়া মিথ্যা বলতে কখনো আমরা দেখি নাই। যাচাই বাছাই করে দেখেছি, তুমি সব সময় সত্য কথা বলো। এটা হলো সহিহ বুখারীর 4770 নম্বর হাদিস। বুখারীর 4972 নম্বর হাদিস আছে, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى الجبل। নবীজি বাতহা নামক এলাকায় গেলেন, পাহাড়ে উঠলেন। ওঠার পর বললেন, ইয়া সাবাহা, ও মক্কার লোক সকল এইদিকে আসো, তোমাদের সাথে আমার কথা আছে। ফাজতামাআত ইলাইহি কুরাইশ। কুরাইশরা দলে দলে পাহাড়ের নিচে গিয়ে জমায়েত হলো, উপস্থিত হলো। ওই উপস্থিতির মধ্যে আবু লাহাব আছে, কুরাইশরা আছে। নবীজি বললেন, আরাআইতুম ইন হাদাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম কুনতুম তুসাদ্দিকুনি। আগের হাদিসে আল্লাহ নবী বললেন, আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে, এটা আগের হাদিসের বক্তব্য। এই হাদিসের মধ্যে নবী বলেন, আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু সেনা রাতে অথবা সকালে তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে জবাব দেয়, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব।
তখন নবী বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাচ্ছি। আল্লাহকে আল্লাহ মানো, যদি আল্লাহকে আল্লাহ না মানো তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব দিবে। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা, তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো মুহাম্মদ, তোমার পুরাটা দিন ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ তাআলা এই কারণে সূরা লাহাব নাজিল করলেন, আমার নবী ধ্বংস হবে না, তুই ধ্বংস হবি বলে দেন। এই হলো এই সূরা নাজিলের প্রেক্ষাপট। আল্লাহ বললেন ভয় দেখানোর জন্য নিকট আত্মীয়দেরকে। সহিহ বুখারীর 2753 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم يا معشر قريش اشتروا أنفسكم فإني لا أغني عنكم من الله شيئا। ও কুরাইশ সম্প্রদায়, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি তোমাদের আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। নবী বললেন, ইয়া বানি আব্দি মানাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, ও বনু আব্দি মানাফ, আত্মীয়তার খাতিরে যদি এই ভেবে থাকো আমি তোমাদের কোনো কাজে আসবো না, না, ঈমান ছাড়া যদি যাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আযাবের মোকাবেলায় তোমাদের কোনো উপকার করতে পারবো না বলে দিল। এরপরে কি বলে দেখেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিবের সন্তান আব্বাস, মানে আমার চাচা, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, চাচা আপনি নিজেকে আগুন থেকে বাঁচান, আমি কিন্তু আপনার কোনো উপকার করতে পারবো না আল্লাহর আযাবের মোকাবেলায়। ইয়া সফিয়াতা আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ও সফিয়া, নবীর ফুফু, নবী তার নিজের আপন ফুফুকে ডেকে বলতেছে, ফুফু আগুন থেকে বাঁচান নিজেকে, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলা আপনার কোনো উপকার করতে পারবো না বলে দিচ্ছি। শেষে কি বলে দেখেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিনি মা শি'তি মিন মালি, ও মুহাম্মাদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহান, মানে ও আমার মেয়ে ফাতেমা, দুনিয়াতে আমার কাছে যা মন চায় তুমি চাইতে পারো, দুনিয়াবি কোনো সম্পদ চাও আমি দেওয়ার চেষ্টা করব, তবে আনকিজি নাফসাকি মিনান নার, আমলের মাধ্যমে নিজেকে আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় তোমার কোনো উপকার করতে পারবো না। মেয়েকে ভয় দেখাইতেছে। ওই আত্মীয়দের মধ্যে একজন হলো আবু লাহাব। কে? এই আবু লাহাবকেও বলছে। তো আমাদের মূল আলোচনার বিষয় হলো এখানে আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো আবু লাহাব উল্টা নবীরে বলল তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব, মূল আলোচনা আমরা ঢুকে যাই। তাব্বাত অর্থ হলো খাসিরাত, খাবাত, হালাকাত, ধ্বংস হলো সে। এটার মূল হলো তাবাব, তাবাব মানে ধ্বংস হওয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওমা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, ফেরাউনের চক্রান্ত নস্যাৎ, ব্যর্থ হবে, ধ্বংস হবে, এটার কোনো কার্যকারিতা থাকবে না ফেরাউনের চক্রান্তের। তাবাব শব্দের অর্থ ধ্বংস হওয়া, বরবাদ হওয়া। আল্লাহ তাআলা বলেন আবু লাহাবের দুই হাত বরবাদ হোক। ইয়াদা শব্দটা দ্বিবচন, এটার এক বচন হলো ইয়াদুন। ইয়াদুন অর্থ হাত, ইয়াদা দ্বিবচন মানে দুই হাত। আবি লাহাব মানে আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক। এখন আমরা আমাদের মূল আলোচনাটায় যাই। আবু লাহাব বলেন কি? এই আবু লাহাব হলো নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তার 10 জন পুত্র সন্তানের মধ্যে একজন হলো আবু লাহাব। 10 জন পুত্র সন্তানের একজনের নাম কি? আবু লাহাব। আবু লাহাবের মূল নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা, এটা হলো তার মূল নাম। আব্দুল উজ্জা এটা শিরকি নাম, তাওহীদের সাথে এটার সাংঘর্ষিক। এই জন্য আল্লাহ তার মূল নামটা কোরআনে বলেন নাই। কেন? কারণ তার মূল নাম তাওহীদের সাথে সাংঘর্ষিক। এই জন্য তার মূল নামটা আল্লাহ কোরআনে না বলে তার যে উপাধি আছে এটা আল্লাহ কোরআনে বললেন। আবু লাহাবকে আবু লাহাব কেন বলা হয়? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে লিইশরাকি ওয়াজহিহি, তার চেহারাটা গৌরবর্ণ হওয়ার কারণে।
অগ্নিস্ফুলিঙ্গের মতো হওয়ার কারণে, অগ্নিবর্ণের মতো হওয়ার কারণে তাকে বলা হতো অগ্নিস্ফুলিঙ্গওয়ালা। কি বলা হতো? অগ্নিস্ফুলিঙ্গওয়ালা। এই জন্য তার নাম আবু লাহাব। এটার অর্থ হলো অগ্নিস্ফুলিঙ্গের বাবা। দেখতে অনেক সুন্দর ছিল। গুরুত্বপূর্ণ অংশে আমরা যাচ্ছি এখন। নবীর চাচাদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগ? 3 ভাগ। খুব মন দিয়ে শুনেন। এক, নবীজিকে বিশ্বাস করছে, নবীর প্রতি ঈমান আনছে, নবীর সাথে থেকে লড়াই করেছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, মৃত্যু পর্যন্ত নবীকে সহযোগিতা করেছেন, এক প্রকার চাচা। যেমন আব্বাস, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2, নবীকে মৃত্যু পর্যন্ত সহযোগিতা করেছে তবে ঈমান আনে নাই আর বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, যেমন আবু তালেব। সহযোগিতা করেছে কিন্তু ঈমান নিয়ে মরতে পারেনি। এই ব্যাপারে সহিহ বুখারীর হাদিস 3884 নম্বর হাদিস। আন্না আবা তালিবিন লাম্মা হাদারাতুল ওয়াফাত দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেবের মুমূর্ষু অবস্থা যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, আল্লাহ নবী আবু তালেবের ঘরে প্রবেশ করলেন। ওয়া ইনদাহু আবু জাহলিন, তাকায় দেখে আবু জাহেলটা পাশে বসা। কে বসা? এই জন্য সঙ্গ জীবনে খারাপ বানাবেন না। সঙ্গ খারাপ বানাবেন না। খারাপ সঙ্গের কারণে এমন হতে পারে নামাজ রোজা সবকিছু ত্যাগ করে এক পর্যায়ে আপনার জীবন যে কোন দিকে যাবে আল্লাহ হেফাজত করেন। তাই বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। আবু জাহেল বস। নবীজি ঢুকলেন, দাদা মারা যাবে, চাচা আবু তালেব মারা যাবে। নবীজি বললেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার এই বলা বাক্যটাকে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তাওহীদের পক্ষে প্রমাণ হিসাবে পেশ করব। একবার মারা যাচ্ছে কিন্তু একবার বললে হয়ে গেল। আবু তালেব জবাব দিচ্ছে, ভাতিজা তোমার ধর্ম সত্য, আমি কোনো সন্দেহ করি না, তোমার ধর্মের উপর মারা গেলে আমার পরকাল সুন্দর হবে, কিন্তু আমি তোমার ধর্ম গ্রহণ করে মারা গেলে জাতি আমাকে বলবে ছি ছি, বাপ দাদার ধর্ম বিসর্জন দিয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করছে। আমি এটা সহ্য করতে পারবো না। ইখতারতুন নার আলাল আর, ভাতিজা আমি আগুন গ্রহণ করলাম, নাউজুবিল্লাহ, তবে সম্মান বিসর্জন দিতে পারবো না। আমি আগুন গ্রহণ করে নিলাম, আমি জাহান্নামে জ্বলাটা পছন্দ করলাম, কিন্তু আমি মারা যাওয়ার পর জাতি আমাকে এটা সেটা বলবে, এটা আমি সইতে পারবো না। মারা গেছে, সারাটা জীবন সহযোগিতা করছে কিন্তু বেঈমান হয়ে মারা গেছে। আহারে নবীজি বলতেছে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আন। চাচা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো আল্লাহ যতক্ষণ নিষেধ না করবে। নবী তার এই চাচার জন্য ক্ষমা প্রার্থনা শুরু করছে, কিন্তু মুশরিক। কিন্তু কি মুশরিক? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরা তাওবা, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য উচিত নয়, কোন ঈমানদারের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। সেই মুশরিক যদিও তার নিকটাত্মীয় হয়, তারপরেও কোন নবীর জন্য উচিত না সেই মুশরিকের জন্য ইস্তেগফার পাঠ করা। হাবিব আবু তালেব আপনার অনেক কাছের মানুষ, তার জন্য আপনি ইস্তেগফার করবেন না, আল্লাহ নিষেধ করে দিলেন। সূরা কসসের এক আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। নবীজির মনটা খুব খারাপ, জিবরিল আমিন এসে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বলে দিয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে ভালোবাসেন পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দিয়ে দিবেন। আপনার পছন্দের মানুষকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান আল্লাহ তাকে হেদায়েত দিবেন। আয়াত নাজিল করে দিলেন নিকট আত্মীয়র জন্য আপনি ইস্তেগফার করতে পারেন না, কারণ সে মুশরিক। মনে আসেনি চাচারা কয় ভাগ? 1 নাম্বার ঈমান আনছে, ঈমানের উপর অটল ছিল আব্বাস হামজা রাদিয়াল্লাহু আনহুমা। 2 নাম্বার ঈমান আনে নাই, সহযোগিতা করছে সারা জীবন চাচা আবু তালেব। 3 নম্বর নবীজি নবুয়ত প্রকাশের পর থেকে মরণ পর্যন্ত ঈমানও আনে নাই, সহযোগিতা করে নাই, মৃত্যু পর্যন্ত শত্রুতা করেছে চাচা আবু লাহাব। কে আবু লাহাব? বলেন সবাই, আমাদের আলোচ্য বিষয় বলেন আবু লাহাব। আমাদের আলোচ্য বিষয় কোনটা? আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। এবার আমরা আজকের আলোচনার মূল অংশে ঢুকে যাচ্ছি।
আবুল আহাবের দুই অবস্থা। প্রিয় ভাইয়েরা, কয় অবস্থা বলেন? নবীজির নবুয়ত প্রকাশের আগে তিন অবস্থা, নবীর নবুয়ত প্রকাশের পরে আবুল আহাবের চার অবস্থা। অর্থাৎ নবুয়ত প্রকাশের আগে একটা, আর নবুয়ত প্রকাশের পরে আর একটা। তো নবুয়ত প্রকাশের আগে আবুল আহাবের মৌলিক তিনটা অবস্থা জানবো, আর নবুয়ত প্রকাশের পরে আবুল আহাবের চারটা অবস্থান জানবো। এই মোট 7 অবস্থা। কয় অবস্থা? তাহলে একটা নবুয়তের আগের, আর একটা হলো নবুয়তের পরের। বলেন তো নবুয়তের আগে কয় অবস্থা, নবুয়তের পরে কয় অবস্থা? মৌলিক অবস্থা আর কি, আরো আছে ভয়ঙ্কর অবস্থা। নবুয়তের পূর্বের তিনটা অবস্থা শুনেন আবুল আহাবের। 1 নাম্বার, আমাদের নবী যখন জন্মগ্রহণ করেছেন, নবীজির এই জন্মের সুসংবাদটা আবুল আহাবের কাছে তার দাসী সুয়াইবা দিয়েছে। খুশিতে আবুল আহাব তার দাসীকে আজাদ করে দিয়েছে। সহিহ বুখারীতে আছে কথাটা, 5372 নম্বর হাদিসের শেষে আছে, وقال عروة সুয়াইবা আ'তাকাহা আবু লাহাব। সুয়াইবা ওই নারী যাকে আবুল আহাব আজাদ করে দিয়েছে। সুয়াইবা ওই নারী যাকে আবুল আহাব আজাদ করে দিয়েছে। এখানে একটা কথা মনে রাখা, অতি উৎসাহী কিছু ভাই আছে, তারা বলে থাকে যে সোমবার দিন আবুল আহাবের আজাব কম হয় কেন? নবীর জন্মের খুশিতে দাসীকে আজাদ করে দিয়েছে, এই জন্য আজাব কম হয়, এরকম আপনার বলা হয়। না, এটা ঠিক না, জাল বর্ণনা। বলেন কি বর্ণনা? সুয়াইবাকে আজাদ করছে এতটুকু ঠিক আছে, কিন্তু তার আজাব কম হয় এতটুকু অংশ, এটা সঠিক বর্ণনা না। তাহলে এলে এক অবস্থা। 2 নাম্বার, আবুল আহাব নবীজির অনেক নিকট আত্মীয় ছিল। মানুষের কাছে গিয়ে গিয়ে বলতো, আমি মোহাম্মদের চাচা, আমার ভাতিজা মোহাম্মদ, আমার ভাই আব্দুল্লাহর বংশ রক্ষা হয়েছে, আমার ভাই মারা গেছে, তার একটা ছেলে হয়েছে, এরকম গর্ব করে করে জায়গায় জায়গায় সে বলতো। আর আমি হলাম আমার সেই ভাতিজা মোহাম্মদের চাচা। এ হলো দ্বিতীয় অবস্থা, মানে সে খুব গর্ব করতো আমাদের নবীজিকে নিয়ে। 3 নাম্বার, নবীজির সাথে আবুল আহাবের সম্পর্ক এতটাই গভীর ছিল, ভালো ছিল। আবুল আহাবের 2 পুত্র ছিল। কয় পুত্র বলেন? উতবা, উতাইবা। এই 2 পুত্রের সাথে বলেন নবীজি তার 2 কন্যা রুকাইয়া, উম্মে কুলসুম, তাদেরকে বিবাহ দিয়েছেন। আবুল আহাবের সাথে নবীজির সম্পর্ক এতটাই গভীর ছিল যে আবুল আহাবের 2 ছেলে উতবা, উতাইবার সাথে নবীজি তার 2 কলিজার টুকরা সন্তান রুকাইয়া আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা, তাদেরকে বিয়ে পর্যন্ত দিয়েছেন। তাহলে একদিক দিয়ে চাচা, আরেক দিক দিয়ে বেয়াই, চাচা আবার বেয়াই। তাহলে নবুয়ত প্রকাশের আগে আবুল আহাবের সাথে নবীজির সম্পর্কটা কি খারাপ না অনেক ভালো? এই হলো নবুয়ত প্রকাশের আগের ঘটনা। আল্লাহ তাআলা আমাদের নবীজির নবুয়ত প্রকাশ ঘটাইলেন। বলেন তো নবুয়ত প্রকাশের পরে মৌলিক কয়টা অবস্থা জানবো? 4টা। 1 নম্বর, নবীজি নবুয়ত প্রকাশের পর যখন বলছে লাত, উজ্জাত, মানাত এইগুলার পূজা করা যাবে না, এগুলার ইবাদত করা যাবে না, শুধু এক আল্লাহর ইবাদত করতে হবে, আবুল আহাব তখন মেজাজ হারায় ফেললো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটাই রাগান্বিত হলো যে আবুল আহাব সিদ্ধান্ত নিয়ে নিল, তার 2 পুত্র সন্তানকে বুঝাইলো, আমার শত্রুর মেয়ে আমার পুত্রবধূ হয়ে আমার ঘরে থাকতে পারবে না। বাধ্য করলো সন্তানদেরকে, নবীর কন্যারা যেন তাদের স্ত্রী হিসাবে না থাকে, বাধ্য করে তালাক দেওয়া হলো। বাধ্য করলো তালাক দিতে। নবীজি খুব কষ্ট পাইছে এই 2 মেয়ে। আপনারা জানেন একটা মেয়ের কোথাও স্বামী থেকে ছুটে আসা মানে একটা বাবার জন্য কতটা কষ্ট। এই হলো নবুয়ত প্রকাশের পরে আবুল আহাবের প্রথম অ্যাকশন, যে আমার পুত্রবধূ হয়ে আমার শত্রুর মেয়েরা থাকতে পারবে না। বাস, পুত্রবধূ 2 জনকে তালাক দিতে বাধ্য করলো। 2 নাম্বার, আমাদের নবীজির 3 জন পুত্র সন্তান ছিলেন, এর মধ্যে দ্বিতীয় নাম্বার পুত্র সন্তানের নাম আব্দুল্লাহ। কি নাম? এই আব্দুল্লাহর উপাধি ছিল তাহের বা তাইয়িব। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, তখন আবুল আহাব বলা বলি করতে লাগলো, মোহাম্মদ আবতার, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ লেস কাটা, নাউজুবিল্লাহ, 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 নবীজির নির্বংশ বল। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, আপনাকে যেই ব্যক্তি নির্বংশ বলছে, যেই ব্যক্তি আপনার সমালোচনা করে, আপনি নির্বংশ না, বরং আপনার সমালোচক আবুল আহাব নির্বংশ। ওর বংশের কোনো অস্তিত্ব থাকবে না, আর আপনার বংশ নিয়ে কিয়ামত পর্যন্ত আলোচনা হবে। এখন আমরা কি বলি? আওলাদে রসুল। আওলাদে রসুল বাংলাদেশে আসলে আমরা হুমড়ি খেয়ে পড়ি দেখার জন্য, আহারে নবীর বংশের মানুষ দেখতে না জানি কেমন। হ্যাঁ, এখন বলেন আবুল আহাবের বংশের কোনো অস্তিত্ব আছে? আর আমাদের নবীর বংশ নিয়ে আলোচনা হয় কিনা?
চলতে থাকবে। আল্লাহ তাআলা বললেন ও নির্বংশ হবে, আপনি নির্বংশ না। এগুলো দ্বিতীয় কাহিনী। ও এখানে একটা বিষয় মনে রাখবেন, নবীজির যেই দুই মেয়েকে আবুল আহাব তার দুই পুত্র সন্তানকে বাধ্য করলো তালাক দেওয়ার জন্য, এই দুই মেয়ে পরবর্তীতে আল্লাহ রসুল পর্যায়ক্রমে প্রথমে একজনকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছেন। তিনি ইন্তেকাল করার পর নবী তার অপর কন্যাকেও হযরত উসমান গনির সাথে বিয়ে দিয়েছেন। তাহলে এই জায়গাটা একটু মনে রেখেন, এই সেই দুই কন্যা, এই দুই কন্যাকে নবীজি পর্যায়ক্রমে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন। তাহলে কয়টা হলো? নবুয়ত পরের দুইটা। একটা গেল কন্যাদেরকে তালাক দেওয়া হলো, আর একটা নবীজিরে রাগে ক্ষোভে শত্রুতা করে নির্বংশ বলে গালি দিত। 3 নাম্বার বলেন জুল মাজাজ। একটু কন কইলে যাতে মনে থাকে, কি নাম যে শিখতে আসছে? হ্যাঁ, জুল মাজাজ। মক্কার একটা বাজারের নাম জুল মাজাজ। নবীজি ওই জুল মাজাজ বাজারে গেল দাওয়াত দেওয়ার জন্য একদিন। আবুল আহাব চিন্তা করলো ঘটনা কি, মোহাম্মদ কই যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে পিছনে গেল, দেখি কি করে। নবীজি বাজারে গেলেন, মানুষদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবীজি দাওয়াত দিলেন, হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফলকাম হয়ে যাবা। আবুল আহাব পিছন থেকে আসলো, আসার পর উল্টা পাল্টা অনেকগুলা কথা বলে পাথর নিয়ে এসে আল্লাহ রসুলের উপর আক্রমণ করা শুরু করলো। পাথরের আঘাতে আল্লাহ রসুলের পা মুবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়, রক্ত পড়তেছে। এখান থেকে একটা শিক্ষা আছে, শিক্ষাটা হলো দাওয়াতের কাজ করতে গেলে এরকম আঘাত আসতে পারে, কর্মগত আঘাত। বলেন কি আঘাত? এই ব্যাপারে একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 240 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। আল্লাহ নবী কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। কাফের বেঈমানরা পাশে বসা। হঠাৎ একজন কাফের বলে উঠলো, আইয়ুকুম ইয়াজিউ বিসালাহ জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। কে পারবা অমুক এলাকায় যাওয়ার পর ওটের নারী বুড়ি পায়খানাগুলো আনবা, আনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাবে তখন মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালের উপর মুহাম্মদের গলা আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গলা আর পিঠের উপর ওটের নারী বুড়া পায়খানাগুলা রেখে দিবা। কে পারবে? এক পাপিষ্ট দাঁড়ায় গেছে, উকবা ইবনে আবি মুআইদ, সে দাঁড়ায় বলল আমি পারবো। উকবা, যদি চেষ্টা করে নামটা মনে রাখতে, পাপিষ্টটা উকবা। সেও এলাকায় গেছে, যাওয়ার পর ওটের নারী বুড়ি গোবর, অন্য বর্ণনে আসছে রক্ত, এগুলা নিয়ে আসছে। আসার পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যাওয়ার অপেক্ষা আছে। যেই সিজদায় গেলেন, সত্যি সত্যি নবীর এই গলা মুবারকের উপরে কাঁধ থেকে নিয়ে পিঠের বিশাল অংশ জুড়ে ওটের নারী বুড়ি পায়খানা রক্ত নাপাক গুলা রেখে দিস। আল্লাহ আমাদের সকলকে দাওয়াতের কাজ যেন আমরা অব্যাহত রাখতে পারি, চালু রাখতে পারি, এবং দাওয়াতের কাজ যেন আমরা সুন্দরভাবে কথা কর্মের আঘাত ইত্যাদি গুলা সহ্য করেও জারি রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবু লাহাবের আলোচনা গেল। আল্লাহ তাআলা আবু লাহাবের 2 হাত কেন বললেন? একটা সুন্দর কথা আমরা শিখি সবাই মিলে, বলেন। আরবরা অংশ বলে পূর্ণ ব্যক্তিকে বোঝায়। কি বললাম? আরবরা অংশ বলে পূর্ণ ব্যক্তিকে বোঝায়। হাত কি পূর্ণ ব্যক্তি না অংশ? এই জন্য হাত বলে আরবরা পূর্ণ ব্যক্তিকেই বোঝায়। তাই আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, মানে আবু লাহাব ধ্বংস হোক। এখানে আল্লাহ অংশ বলে পূর্ণ আবু লাহাবকেই বুঝিস। ওয়া তাব্বা, এবং সে ধ্বংস, ডাবল ধ্বংস বললেন আল্লাহ, ধ্বংসের এটা গুরুত্ব দিলেন আল্লাহ তাআলা। এই গেল সূরা লাহাবের প্রথম আয়াত। দ্বিতীয় আয়াতে চলে যায় আমরা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব 2টা বিষয় নিয়ে অহংকার করত। কয়টা? 1 নাম্বার সম্পদ, 2 নাম্বার সন্তান। সন্তানের আধিক্যতার পুত্র সন্তান নিয়ে অহংকার করত। সম্পদের অহংকার আর সন্তানের অহংকার নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজির 1999 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে। নাউযুবিল্লাহ।
সে কোথায় যাবে না? জান্নাতে প্রবেশ করবে না। আবু লাহাব অহংকার করতো দুই জিনিস নিয়ে, সম্পদ, সন্তান, পুত্র সন্তান, এটা নিয়ে সে অহংকার করত। তো আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মনে রাখবা সম্পদ সন্তান এগুলা দুনিয়ার চাকচিক্য। আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এ মানুষ মনে রাখবা তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, হে ঈমানদারগণ তোমাদেরকে তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়, বিমুখ করে না দেয়। তাহলে বলেন তো কয় জিনিসের কথা এখানে আসতেছে? দুই জিনিস, সম্পদ সন্তান, সম্পদ সন্তান। আমরা একটা কথা মনে রাখা, সম্পদ আর সন্তানের মায়ায় যেন কখনো আল্লাহকে ভুলে না যাই, এই কথাটা মনে রাখা। আসেন আবু লাহাবের কথায় চলে যাই। 2 নম্বর আয়াত সূরা লাহাবের, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সম্পদ এবং তার সন্তান তার কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বহন করার পর, শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে গলায়। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় হলো, শোচনীয় পরাজয় গ্রহণ করার পর, এই শোচনীয় পরাজয়ের পর 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়েছে। আর আরবরা বসন্তের রোগ খুব ভয় পাইতো, এটাকে তারা বিশ্বাস করতো এটা ছোঁয়াচে রোগ, না জানি আমার গায়ে চলে আসতে পারে। আবু লাহাবের পুত্ররা দেখলো বাপের রোগ এটা বেড়ে যাচ্ছে, এক পর্যায়ে বসন্তের রোগে আবু লাহাবের মৃত্যু হয়ে গেল, সন্তানরা লাশ রেখে পালায়া চলে গেল। আবার আয়াতে আসেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সম্পদ কাজে আসলো না, সন্তান কাজে আসলো না।